আরে কি বলতেছো? আমার প্রথম মাসের স্যালারি, আমার কাছে তো মা খুশি হবো। কি বলতেছি তুমি কিছু বুঝতেছো না? আর তোমার মা খুশি হবে মানে? তুমি কিন্তু ভুইলা যাও না, যখন তোমার মাত্র 5 লক্ষ টাকার জন্য তোমার চাকরিটা হইতেছিল না, তখন কিন্তু তোমার মা তোমাকে সেই টাকাটা দেয় নাই। আমি আমার বাবাকে বলে আমার বাবা তোমাকে সেই টাকাটা দিছে। অতএব খুশি করার কথা কার ছিল? আমার বাবাকে খুশি করার কথা ছিল। সেইখানে তুমি তোমার মাকে খুশি করতেছো। আর তুমি ভুইলা যাও না, তোমার সাথে চাকরিটা নেওয়ার আগে তোমার সাথে আমার সাথে কি কথা হয়েছিল। কি বলতেছো তুমি উল্টো-পাল্টা কথাবার্তা? কি বলতেছি কিচ্ছু বোঝো না? চাকরিটা তোমাকে তুমি নেওয়ার আগে যখন আমি তোমাকে টাকাটা দিলাম তখন কি বলছিলা তুমি? তোমাকে আমি বলছিলাম না যে চাকরিটা পাওয়ার পরে একটা টাকা তোমার মা স্পর্শ করতে পারবে না, তোমার মাকে কোনো টাকা পয়সা দিতে পারবে না, তোমার মাকে এক কথায় খাওয়াইতে পারবে না, খাওয়াইতে পড়াইতে ভরণ পোষণ কোনো কিছু দিতে পারবে না। তারপর তুমি টাকাটা কেন তোমার মায়ের হাতে দিতেছো? এই আপনার কি লজ্জা করে না? যখন আপনার ছেলের টাকার প্রয়োজন ছিল তখন তো টাকা দিতে পারেন নাই। টাকাটা আমি আমার বাবার কাছ থেকে এনে দিছি, অথচ এখন এই যে ছেলে টাকা ইনকাম করে নিয়ে আসছে আপনার হাতে দিল, আর আপনি হাত পাইতে নিলেন। আপনার কি লজ্জা করলো না? মা, মা। কি চাই পড়ছো বাবা? হ্যাঁ চাকরির কি খবর বাবা? আম্মা, চাকরি তো হইছে। আলহামদুলিল্লাহ। আরে কি চাকরিটা বলতেছো? হয়ে গেছে? চাকরি হয়ে গেছে? হ্যাঁ, ভালো তো, খুশির খবর। খুশির খবর তো মা, কিন্তু চাকরি হয়েছে পুরোপুরি হয় না। কি কও বাবা, পুরোপুরি হয় নাই মানে? মানে জয়েনিং লেটারটা দেয় না। জয়েনিং লেটার দিয়ে দিব, কিন্তু 5 লাখ টাকা লাগবে ঘুষ। 5 লাখ টাকা লাগবে? হ্যাঁ বাবা, এত টাকা তো আমরা জীবনে চোখেও দেখিনি। এত টাকা কই পামু ক বাবা? মা শোনো, এই 5 লাখ টাকা দিলে 2 লাখ টাকা বেতন হইবে আমার। মানে 5 লাখ টাকা ঘুষ দিতে পারলে 2 লাখ টাকা স্যালারি হইব, প্রত্যেক মাসে মাসে পাবো। বুঝছি তো বাবা, কিন্তু এখন এত টাকা আমরা কই পামু? তোর বাবাই মারা গেছে, তোরে আমি ছোট থেকে মানুষ করছি, অনেক কষ্ট করে লেখাপড়া করাইছি। এমন একটা চাকরি করবি তুই, 5 লাখ টাকা? এত টাকা বাবা জীবনে চোখেও দেখি নেই। আর এমন কিছু আমার দ্বারা নাইও যে তোরে আমি বেচা টাকা দেব। কি বলতেছেন মা আপনি? আপনার ছেলে এত কষ্ট করে জায়গায় জায়গায় ঘুইরা ঘুইরা তারপর একটা চাকরি জোগাড় করলো, আর আপনি কিনা বলতেছেন এখন টাকা দিতে পারবেন না? কি কও মা, এত টাকা আমি করতে দিব? তুমি তো জানোই যে আমরা ভাড়া বাড়িতে থাকি, আর এমন তো কিছু নাই যে আমি বিক্রি করে আমার ছেলের আমি টাকা দেব। শোনেন মা, এখন আপনি হাই হাই করতেছেন টাকাগুলো কোত্থেকে দিবেন, কেমনে আনবেন? আপনার পোলা যে চাকরিটা পাইছে, যখন টাকা স্যালারি পাইবো তখন তো আপনার পোলা একা একা বয়া বয়া খাইবো না, তখন তো আপনিও খাইবেন। তো এখন কইতেছেন যে টাকা দিতে পারবেন না, টাকা দিতে পারবেন না। দেখবো মামা, এমন কি আছে, আমরা অনেক গরিব মানুষ, তা তো তুমি জানোই। হইছে, আপনি চুপ থাকেন। এই শোনো, তুমি এই চাকরিটা করবা। কি কইতে, তোমার কি মাথা মাথা ঠিক আছে? এমনি কি 205 টাকার মামলা, 5 লাখ টাকা লাগবে ঘুষ? কি কইতেছ উল্টো পুল্টো কথাবার্তা? হ্যাঁ, আমি বলতেছি তুমি এই চাকরিটা করবা, আর টাকা নিয়ে টেনশন করতে হইব না। টাকা আমি আমার বাপের কাছ থেকে নিয়ে আসুন। কি বলতেছো? তোর বাবা এতগুলো টাকা দিবে আমারে না? হ্যাঁ দিব। আমার বাপ তার মেয়ের সুখের জন্য সবকিছুই করতে পারে। সামান্য 5 লাখ টাকা দিতে পারবো না? দিব। তবে এখানে একটা শর্ত আছে। আবার কি? শর্ত হইছে, আমার বাবা যে তোমার টাকা দিব, টাকা তো এমনি এমনি দিব না, তাই না? আমার বাপ তোমার টাকা দিব, আমিও টাকা নিয়ে আসবো, কিন্তু ওই টাকা যখন তুমি চাকরি পাইবা তখন ওই চাকরির থেকে 1 টাকা তোমার মা পাইবো না। তোমার মার দেখশন তুমি করতে পারবা না। কি উল্টো পুল্টো কথা কইতেছো তুমি? তো আমার মা কই যাবে? কই যাবো? যখন আমি চৌরাস্তায় যাবো। আমার কি আরো 5টা ভাই আছে যে আমার মায়ের এই দিকে পাঠাই দেবো আমি? শোনো, তোমার আমার ভালোর জন্য আমার বাবা টাকা দিব। এখন তো তোমার মার টাকা দেওয়ার মুরদ নাই যে তোমার টাকাটা দিয়া তারপর চাকরি করাইবো। আমার বাপের কাছ থেকে আমি এত কষ্ট করে টাকা আনো, আর সেই টাকা কি তোমার মা খাইবো? আমার বাবার অবদানে তুমি চাকরিটা পাইবা, ঠিক আছে? সো আমি যেটা বলবো সেটাই। এখন যদি রাজি থাকো তাহলে আমি টাকাটা এনে দিতে পারি। বাবা তুই চিন্তা করিস না, ব্যয় যদি টাকাগুলো দেয় তুই তাহলে চাকরিটা জয়েন্ট কর। আর বৌমা, তুমি টাকা আনার ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, আমি আমার বাপরে আজকে ফোন দিব, ফোন দিয়ে এই সমস্ত কথা বলবো। সমস্যা নাই, 2-1 দিনের মধ্যেই টাকাটা পাওয়া যাবে। তোর আমার চিন্তা করা লাগবে না কোনো। মা কি কইতেছো তুমি? হ্যাঁ বাবা, ঠিকই কইছি। তুই চাকরিটা কর, আমি চাই তুই শান্তিতে থাক। তোর সুখই তো আমার সুখ। দেখছো, তোমার মায়ের তো 2 টাকা দেওয়ার মুরদ নাই, বুঝো নাই, কি আর করবো। ঠিক আছে, যাই হোক, আব্বুর আমি ফোন দিই, টাকাটা তোমার ম্যানেজ করতে হইব। তুমি যতই যা বলো মা, আমি ইনকাম করে তোমার খাওয়াইতে পারবো না। পরেরটা পরে দেখা যাইবে বাবা। মা তুমি যতই যা খাও, এত সবাই এইভাবে আমি এই চাকরি আমার দরকার নাই। ওটা তুই চিন্তা করিস না বাবা, আগে চাকরিটা ল, তুই চাকরিটা কর।
মানে হা আরে বাবা তুমি আসছো, ভালো আছো? ভালো আছোস? আসতে কোনো কষ্ট হয় না তো? ভালো সালাম বলো। বাবাজি, ভালো আছো না? আলহামদুলিল্লাহ আছি ভালো। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। বাবা টাকাটা নিয়ে আসছো? আমি তোর বাপ, আমার মেয়ের সুখের জন্য সবকিছু করি। আমি তো জানি তুমি আমার জন্য সবকিছুই করতে পারো। বাবাজি, টাকা দিতাম না, কিন্তু আমার মেয়ে যেহেতু না আছে, আমার মেয়ের সুখের জন্য সবকিছু ত্যাগ করি। আর মা বাবা হইলে ছেলে মেয়েরা আশা ভরসা স্বপ্ন পূরণ করতে হয়। ধরো, এই ধর 5 লাখ চাইছে, 5 লাখই দিলাম। আচ্ছা ঠিক আছে। শোনো বাবাজি, চলে যেতে একটা কথা বলে যাই। তোমার তো বারবারই কইলাম যে এই বাসায় থাইকো না, আমার বাসায় ওঠো, তাও উঠলো না। মা ছাড়া কোথাও যাইবা না। এই যে এখন চাকরিটা পাইছো, হ্যাঁ, এই চাকরি যখন করবা, অফিসে যাইবা, বিভিন্ন মানুষের পরিচয় হইব। যাগুলো পরিচয় সারা কোটিপতি লাখপতি, হ্যাঁ, এদের চলাফেরা অন্যরকম। এদেরকে বাসা নিয়ে যেতে পারবা? এই বাসা যে তোমার যে গেট আপ, তোমার মার যে অবস্থা, এবার ঢুকাইলে তো ওর অপমান হইবা, বুঝছো? মাথা রাইকো, কয়ে গেলাম আমার বাড়ি যাই হোগা, বুঝছো? তা মা, আমার আবার কাজ আছে, তাহলে উঠি। বেয়াই বেড়াইয়া যান, আসছেন যেহেতু। বেড়াই যাবো, কই বেড়ামু? আমি সব জায়গায় বেড়াই না, বুঝছেন? আর শোনেন, একটা কথা বলি, খেলি মা হইছেন, ছেলে মেয়ে জন্ম দিয়েছেন, কিন্তু কর্ম করতে পারেন নাই, বুঝছেন? কর্ম করে দেখাই দিলাম, 5 লাখ টাকা দিয়ে দিলাম। বাবাজি, চলে যাইতাছি, আর যা বলছি মাথা রাইখো। আচ্ছা ঠিক আছে, আপনি সাবধানে যেও। আর নাও, এখানে পুরো 5 লাখ টাকা আছে, আব্বু তো দিয়ে গেল। তুমি আগামীকাল থেকেই চাকরিতে জয়েন করো। আর শোনো, আমি যে তোমাকে শর্তগুলো দিছিলাম মনে আছে? এগুলো মাথায় নিয়ে তারপর চলো, ঠিক আছে? কোনো নড়চড় যেন না হয়। আমি রুমে গেলাম। বাবা, মার দোয়া আছে, চিন্তা করিস না। টাকাগুলো আমি দিতে পারিনি, কিন্তু আমি তোর লেগে দোয়া করি বাবা, তুই কালকে জয়েন্ট করিস। মা, মা, মা। কি হয়েছে বাবা, আইসো? হ্যাঁ, কি হয়েছে বাবা, এত খুশি খুশি? হইনি কইতেছি। আমি না প্রথম স্যালারি পেয়েছি আজকে। স্যালারি পেয়েছো? হ্যাঁ। কি ব্যাপার? তুমি টাকাটা কেন তোমার মায়ের হাতে দিতেছো? আরে কি বলতেছো? আমার প্রথম মাসের স্যালারি, মার কাছে দিয়ে মা খুশি হবো। কি বলতেছি তুমি কিছু বুঝতেছো না? আর তোমার মা খুশি হবে মানে? তুমি কিন্তু ভুইলা যাও না, যখন তোমার মাত্র 5 লক্ষ টাকার জন্য তোমার চাকরিটা হইতেছিল না, তখন কিন্তু তোমার মা তোমাকে সেই টাকাটা দেয় নাই। আমি আমার বাবাকে বলে আমার বাবা তোমাকে সেই টাকাটা দিছে। অতএব খুশি করার কথা কার ছিল? আমার বাবাকে খুশি করার কথা ছিল। সেইখানে তুমি তোমার মাকে খুশি করতেছো। আর তুমি ভুইলা যাও না, তোমার সাথে চাকরিটা নেওয়ার আগে তোমার সাথে আমার সাথে কি কথা হয়েছিল। কি বলতেছো তুমি উল্টো-পাল্টা কথাবার্তা? কি বলতেছি কিচ্ছু বোঝো না? চাকরিটা তুমি নেওয়ার আগে যখন আমি তোমাকে টাকাটা দিলাম, তখন কি বলছিলা তুমি? তোমাকে আমি বলছিলাম না যে চাকরিটা পাওয়ার পরে একটা টাকা তোমার মা স্পর্শ করতে পারবো না, তোমার মাকে কোনো টাকা পয়সা দিতে পারবা না, তোমার মাকে এক কথায় খাওয়াইতে পারবা না, খাওয়াইতে পড়াইতে ভরণ পোষণ কোনো কিছু দিতে পারবা না। তারপর তুমি টাকাটা কেন তোমার মায়ের হাতে দিতেছো? এই আপনার কি লজ্জা করে না? হ্যাঁ, যখন আপনার ছেলের টাকার প্রয়োজন ছিল তখন তো টাকা দিতে পারেন নাই। টাকাটা আমি আমার বাবার কাছ থেকে এনে দিছি, অথচ এখন এই যে ছেলে টাকা ইনকাম করে নিয়ে আসছে আপনার হাতে দিল, আর আপনি হাত পাইতে নিলেন। আপনার কি লজ্জা করলো না? আরে তোমাকে আমি বলছিলাম না যে আমার বাবার টাকায় চাকরি করে সেই চাকরির টাকা তুমি তোমার মায়ের হাতে দিলে আমি তোমার সংসার করবো না? ঠিক আছে, তুমি তো চাইছিলে এটা, তাই না? রাখো তোমার টাকা, আর চলে যেতেছি আমি আমার বাবার বাড়ি। আরে বাবা, বৌমা যা কয় তুই তাই শোন। কি কইতেছো মা তুমি উল্টো-পাল্টা তুই কোনো কথা? চিন্তা করিস না, বৌমা যা কয় বৌমার কথা মতোই কাজ কর। আমি যাইতেছি আমার বাপের বাড়ি, থাকো তুমি তোমার মায়ের বাড়ি। আরে শোনো না, কি শুনবো? কি শুনবো আর? দেখো তুমি এমনটা করো না প্লিজ। দেখো তুমি যেরকমটা করতেছো, আমার মা কোথায় যাবো? মা কার কাছে থাকবো? আমার তো আর 5টা ভাই বোন নাই যে তার কাছে মা থাকবো, তার কামাই খাইবো। আমি তো একমাত্র তার সন্তান। তোমার মা জাহান্নামে চৌরাস্তায় থাকবো, এগুলো কি দেখার দায়িত্ব আমার? আমি কেন এগুলো দেখতে যাবো? হ্যাঁ, এখন তোমার যদি মন চায় তুমি আমার সাথে চলো, আর যদি না মন চায় তাহলে তুমি থাকো তোমার মতো, আমি যাই। দাঁড়াও,
আমি তোমার সাথে যাব। তাহলে চলো। কিরে মা, কি হয়েছে? বাবা আমি একবার চলে আসছি। ওয়ালাইকুম আসসালাম। খুশি হইলাম শুই না। শোনো বাবাজি, এতদিন পর একটা বুদ্ধিমান ছেলের মতো কাজ করছো, বুঝো না? চাকরি করো, লক্ষ লক্ষ টাকা ইনকাম করবা, তোমার ওইভাবে চলাফেরা করতে হবে। আর যেখানে থাকতা অস্তি বস্তি, এখানে কি মানুষ থাকে? হ্যাঁ, ভালো হয়েছে, আমি খুব খুশি হয়েছি। আচ্ছা ঠিক আছে, জানালার ভিতরে যা। আচ্ছা ঠিক আছে। যাও বাবা যাও, ফ্রেশ হও। এখনই তুমি এখানে থাকবা, কোনো সমস্যা না, যাও। আসো। এতদিন পরে কামের কাম করছে একটা। 5 লাখ টাকা ব্যবসা খাটাইছি, জীবন তাল্লা বাঁচাই রায়। বাবা রে বাবা, খেলি টিহা কামামু, টিহা কামামু, খেলি জামাইতে লমু, খেলি জামাইতে লমু। গাছ লাগাইছে একজনে, ফল খামু আমি। বাহ কি সুন্দর কর্মু। জান বুঝছে? দুলাভাইয়ের অবস্থা তো খুব খারাপ, কিছু একটা করেন, ডাক্তার দেখেন, নাহলে তো মনে হয় না বাঁচবো। যে অবস্থা। আচ্ছা তুই যা, আমি দেখতেছি ব্যাপারটা, যা। খালি দেখতেছেন দেখতেছেন কইতাছেন, কিছু তো করতেছেন না। ডাক্তার তো কিছুই দিতেছেন না, দুইটা কিনে দুইটাই নষ্ট হয়ে গেছে। যে অবস্থা মরে যাইব। এই এত কথা কস লিগা? তোর মায়া লাগলে তোর কিডনি দুটো খুলে দিয়ে দে, যা। আমারও আমার সামর্থ্য থাকলে আমি খুলে দিতাম। যা দেখতাছি, বেশি কথা কয়। বাবা রে বাবা, চিকিৎসা করুম টেহাই তো আমার গুতায়, পরের বলে আমি চিকিৎসা করুম। কি যে করা যায়, কি করা যায়, টেনশনে মাথাটা ঘুরতেছে। কি সব চিন্তা করতেছো মনে হয় বাবা? কি করুম, কি করুম? এই যে তোর জামাই, এই যে 6 মাস ধরে বিছনায় পড়ছে, চাকরিও নাই, হ্যাঁ এমনি চলবো? আমিও ভাবতেছি কি করা যায়। কি করার কথা চিন্তা ভাবনা করছো? শোন, বাবা টাবা বন্ধ, তোর লাগলে আর জায়গায় বিয়ে দিমু, আমার টাকা পয়সা কম নাই, বুঝছস? ওই কুদ্দুসের দিয়া আর মার কাছে পাঠাই দে। হয় এটাই ভালো হইব। আমিও একবার ভাবছিলাম জোরে দিয়ে আমি আর কি করুম, ও তো সব কিছু শেষ হয়ে গেছে, এখন না পারতেছে ওইটা দাঁড়াইতে, না পারতেছে কোনো চাকরি বাকরি করতে, কিছুই তো করতে পারতেছে না। ও দাঁড়াইতেই পারবো না, আর ওই শেষ, ওই কুদ্দুসের দিয়া পাঠাই দে, বুঝছস? বুঝছি হবা, আমিও তাই ভাবতেছি। আমার জীবন এখনো পড়ে রয়েছে, জীবনের কোনো কিছুই শেষ হয় নাই। এখনই যদি এটারে টানতে টানতে আমার জীবন তো পুরো বরবাদ হয়ে যাবো তাইলে। বরবাদ, আমরা যদি না পাঠাই দিই, দুর্ঘটনা হয়ে যায়, যখন এর মরে মরে যায়, পরে তো ফাঁসবো আমি, বুঝছ না? হবা ঠিকই বলছো। হ্যাঁ কুদ্দুস, কুদ্দুস, দেখে যান। খালু যান, পেশার মতো কথা চেহারা। শোন, ওই যে যার বলা তার কাছে দিয়ে গা। কেন দুলাভাই রে? হ্যাঁ, কে হ্যাঁ লাগে না মার লাগে, হ্যাঁ মার লাগে, সম্পর্ক নষ্ট করে দিয়েছে না, আবার দিয়ে কি দিকে? তুই এত কথা ছিল, লাত্তি মেরে চাপাই গেলাম। এই বেশি কথা কয়, তুই যেটা কইছিস ওটা কর না তুই। তা যা কইছেন এই করতেছি। যা দিয়ে গা, এই মরে মরে গেলে ভেজাল আমি ব্যাংকে যাবে, আমি আটকামু, তুমি আটকাইবা? এত কথা কস গা, যা। ঠিক আছে। ঠিক আছে। মানুষ স্বার্থপর, 2 লাখ টাকা বেতন পেয়েছে, এই সময় খাইতে পারছে। এমন লোকটা বেতন হবে না, খাওয়াইতে পারে না, এমন খারাপ হয়ে গেছে। কিরে কিছু কইলি? না আপনার কি কমু? দেখছো তোমার এই কুদ্দুসটা না আদর আদর দিয়ে না একদম মাথায় তুলে ফেলছে। এই কুদ্দুসটা হইছে আরো শয়তান। কথা কইস না হন, পরে যে তেরা আছে দিয়েইব না, দিয়ে কর চাকরিও নট। আয় যত সব। দুলাভাই, আমার কইলে যেতেছস? দুলাভাই, ক, এই যে থাকলে আপনার চিকিৎসা হইব না। কি কইতেছস? এই কই যে যামু? এই যে থাকলে আপনার চিকিৎসা ছাড়াই মরতে হইব। আপনার মার কাছে দিয়ে, এই যে আপনার মার দেখবো। কইতেছস? হ্যাঁ, মার কাছে আমি কোন মুখ লয়ে যাবো? এই 2-3 বছর মার কাছে আলাদা ইনকাম যা করছি, এই শ্বশুরে খাওয়াইছি, আমার বউরে খাওয়াইছি, আর আমার চিকিৎসা করাইতেছে না। আমার মায়ের তো আমি খাওয়াইতে পারি না, 1 টাকা দিতে পারি না। কোন মুখ লয়ে যাই মার কাছে যাবো? বলুন দুলাভাই, সন্তান যত খারাপই হোক, মা সন্তানের ফালাই দেয় না। আপনি চল। আই কিরে তুই এখন এর বের করছ না কেন? বের কর তাড়াতাড়ি। না পারবে যেতেছি। জানিয়ে যা। শোনো, আমার যে তোমরা বাসা থেকে বের করে দিয়েছ, আমি কই যাবো, কার কাছে যাবো? কই যাবি জানোস না? তুই তোর মার কাছে যাবি। কি কইতেছ? মার কাছে আমি কোন মুখ লই যাবো? আজকে 2-3 বছর মার কাছ থেকে আমি আয়া পড়ছি, তোমাগুলো এনে থাকতেছি, আমি মাসে যে ইনকাম করছি সবই তো তোমার হাতে দিছি। এনে মার কাছে কোন মুখ লই যাবো? মারে তো ইনকাম করে খাওয়াইতে পারি নাই। কোন কুদ্দুস ওর যে হয়তো এতই লজ্জা করে, ওই যে রাস্তায় যাইতেছিস না, বড় কোনো গাড়ি ঘোড়া চলাচল করলে না ওই গাড়ির নিচে ধাক্কা মেরে ফেলাই দিবি। যত সব। চলেন দুলাভাই। দুলাভাই, এতদিন কা করে খাওয়াইছেন? এত সব বেইমান।
মায়ের থুয়া এই বেইমানগুলো খাওয়াচ্ছেন না খালা খালা কে? বোন আরে বাবা, কি হয়েছে তোর বাবা? হ্যাঁ, মা কি হয়েছে বাবা? মা গো, আমার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে, আমি আর বাঁচবো না বেশি দিন মা। কি কর বাবা? তুমি আমার মাফ করে দিও মা। বাবা খালা আর শ্বশুরবাড়ির লোক তার বাইক করে দিচ্ছে অসুস্থ এই কারণে কোনো চিকিৎসা কিচ্ছু করে নাই কইছে যে ওর মার কাছে পাঠাইতে এই কারণে বাবা তুই কান্না করিস না। মা তোমার অভিশাপ লাগছে মা, মা তুমি আমার মাফ করে দিও। তোমার এই অবস্থা ভালাই থেকে গেছে, তোমার কামাই করে খাওয়াই না, আমি চলে গেছি আমার সুখ শান্তি বিছড়াইতে। তুমি আমার মাপটা করলে আল্লাহ আমার মাফ করে, আমার মাফ করে দিও মা। না বাবা, আমি তোর অভিশাপ দিই নাই, আমি তোর মা, আমি তোর কোনোদিন অভিশাপ দেবো? তুই চিন্তা করিস না বাবা, তুই ভালো হয়ে যাবি। আমি বাচ্চা থাকতে তুই এমন কিছু হইতে দেবো না। আমার কিডনি আছে না, আমার কিডনি দুইটা দিয়ে তোরে আমি বাঁচাবো বাবা। মা গো, তুই তুমি কান্না আমার মাফ করিস না করে দিও। বাবা, আমি তোরে মাফ করে দিছি। খালা আপনার ছেলে দিয়ে গেলাম, দিয়ে দিতে বললো, আমি গেলাম না। ভাই ভালো থাকিস, দুলা ভাই কোনো অন্যায় টন্যায় করলে মাপটা ফিরে দিন। তুই আমার মাফ করে দিস। মা শ্বশুর বউ সবাই ফালাই দিল, কিন্তু মা ফালাই দিল। চলো মা। বাবা